তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল মুখ না ধুয়ে চান না করে চলে এসেছি আর মোহতোড় আসার কারণ হলো লুকাই নিকি ভালো করে আরে আরে বেরো বেরো আরে বন্ধুরা দেখতে পাচ্ছো মুখ কান ঢাকাইছে তো মিস্টার আমাদের 1 2 3 কোনো ভাইরাল মানুষ না, ঘরে বাপ মায়ের কাছে মায়ের খাইতে হবে। রড দিয়া কি কো তুমি হাসি দিছো যে মায়ের খাইতে হবে, বাপ মায়ের কাছে খাইতে হবে কি নাই? হ্যাঁ, আমি ছোট সময় তো দমে খাইছি, এখনো 2-4 ফেট পাই যায়। সকাল থেকে ফোন করলো মেয়েকে 10 বার, তা ফোনটা তুলতেছিল না। তারপরে লাস্ট বলি এরপর ফোন যদি তুলে তো ভালোই, আর নাহলে অন্য সেলুনে কাটে চলে আসবো। তারপরে লাস্টের ফোনটা কলটা তুললো। তো বন্ধুরা চলো চুলগুলা কাটি। আর চুলগুলা কাটার কারণ হলো বন্ধুরা যে সকাল সকাল প্রতিদিন ভোরে চান করতে হয়, সকালবেলায় চান করতে হয়, তার জন্য বড় চুলে একটু ভালো রকম অসুবিধা হয়েছে। তো চলো চুলগুলা কাটি আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বাকিটা আমার বাবা বলবে, বলে দাও বাবা ঝপ ঝপ করে। তো রাম রাম ভাইপোরা, কেমন আছো? একটুকু বলি তোমাদের ফ্যামিলির ব্যাপার, একটু বলবো আমি তো কাকু বটির জানার আমার তো ব্যাপার আছে। একদম তো একদম ওই জন্য বলছি ভাইপোরা কেমন আছো না আছো, একটু খোঁজ খবর তো কাকুকে নিতে হবে, যাতে কাকু বটি আমি। তো সেই জন্য বলছি, শুধু ভাইপোরাকে বললে ভাইপোর পরিবার দিকেও বলছি। শুনো শুনো শুনো, এবার গল্পটা শোনো। হ্যাঁ বলো বলো। দাদাকে দেখিবে কোথায় আছে? কোথায়? আরে লুকাই নিকি ভালো করে আরে আরে বেরো বেরো আরে বন্ধুরা দেখতে পাচ্ছো মুখ কান ঢাকাইছে তো মিস্টার আমাদের 1 2 3 চঙ্গু মহারাজ। আগেবারে দাড়িটা চঙ্গু মহারাজ করেছিল, এবারে চুলটা চঙ্গু মহারাজ করে দিল বন্ধুরা, একদম ছোট ছোট করে দিল। ওই জয় 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 স্টপ দে স্টপ। নমস্তে। ওরা বোকানি খেয়ে গেছে, ওই জন্য চুল কেটে দিয়েছে ওরা, ছোট ছোট করে সত্যি দিয়েছে। এমন ছোট ছোট করে দিই না না বন্ধুরা, বোকানি দেয়নি আমাকে। বাবা কেমন বোকানি দিচ্ছে আসলটা বলি দাও। ওরা বোকানি দিয়েছি, আমি ওর পিঠে লম্বা করে দেবো যদি না চুলটা ছোট ছোট করে কেটেছি। আর আমাকে দেই না, আমার একটা না বন্ধুরা, এটা বকাবকি কোনো করে নাই, ঠান্ডার দিনে তোমাদেরকে সকালে তো বললি আমি। তো হ্যাঁ বন্ধুরা, একটা তুমি বলো যে ঠান্ডার দিনে মানুষের চুলটা কাটিয়ে দেয় না গরমে বেজে বেজে চুলটা কাটিয়ে দেয়? আমি গরমের দিনে রাখি, ঠান্ডার দিনে মানে কাটি দিই। আমাদের সম্পূর্ণ আলাদা, আমরা সব উল্টাট, আমরা সব উল্টাট। সব উল্টাটো। এটা কি এর কিরকম কথা? সব এখানে বাবা বললো ধমকাইছে, মানে বাবা কি বলছে কোনো খুঁজাই পেয়েছে নাই। আমি কিছু বলে দিই, যখন যেমন মন যায় তখন বলে দিই। তো বন্ধুরা তোমাদেরকে হাসাবার জন্য, ভিডিওর মাধ্যমে ইন্টারেস্ট জাগাবার জন্য বাবা সেই লেভেলের ভাবে হ্যাঁ বলতে থাকে, চুলটা কাটি তো আমি নিজে দিলি, পয়সাটা আমি দিলি, পয়সাটা আমি দিলি। সকালে ঘুম থেকে উঠে নিয়ে বাবার কাছে পয়সা করতে শুরু করে দিয়েছি। বন্ধুরা এই ছাটটার উপর কি নাম বলো তোমরা বলবে, যারা যারা জানো এই ছাটটো, এইটা হচ্ছে মডেলিং ছাট। এটা তোমরা কমেন্ট করে জানাও আর কি ছাট। মডেলিং করো না, এটা মুলেট ছাট। মুলেট কিছু না, কাটলি ঝপ করে আলি আর চানটা করে আর ভিডিও করলি, জানা মার্কেট করতে গেছিলি আমি। ওটা সময় চুল কাটতে গিয়েছিল বলে দাও। বলে চলে গেছে পাত্তা তোমায়, পাত্তা তুমি চলে গেলতে পারতে না, ছতা তুমি গেছি, ছতা তুমি পাত্তা তুমি দিতে তো তাহলে পাত্তা তুমি গেলে। ওবা উঠে না ঠান্ডার দিনে। কি হলো তোকলা গিরি গিরি। বাবা হ্যাঁ বাবা, ছটার সময় কবে উঠে? তোরা বহুত করলি, বহুত করলি, এবার আমাকে করতে দে, তোরা যা যা নিজের কাজ কর। চলে তো বন্ধুরা, আমি সকাল সকাল চুল কাটে ফ্রেশ করে এসে গেলাম। তোমাদেরকে তো প্রথমত দেখাইছিলাম চুল কাটতে যখন গিয়েছিলাম, তারপরে চান টান করে মার্কেট করে, আর বাবা ফুচকা বানাচ্ছিল আর ভাই দোকানে ছিল, টাইনে নিয়ে আইলাম, বলে ব্লগটা স্টার্ট করে দাও বাবা, তোমরা ছাড়া জাগ্রত হয়েই নেই ব্লগটা সেই লেভেলের। তো আইলো, ব্লগটা হইলো, আর ইয়ারপর পুরা দিন কি করছি না করছি তোমাদেরকে দেখাবো। প্রথমত তো মার্কেটটা করে আইলাম, সেটা তোমাদেরকে দেখাইতে পারলাম না, কারণ আসার পর আমার রঘুনাথপুর যাবার আছে এখন। তো চলো যাই আর তারপরে তোমার সাথে কথা বলি। তো বন্ধুরা, রঘুনাথপুর যাওয়ার জন্য পুরাপুরি সেই লেভেলের ভাবে রেডি হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছি, আর ঠান্ডায় কাটে নাই। কি রে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো, সকালে ঘরে না খাইয়ে না দিয়ে বাইর হয়ে গেছে। আরো বাচ্চা খাইয়া বেরিল, ও মা গো। তো বন্ধুরা চলো রঘুনাথপুর যাই এবার আস্তে আস্তে করে, হালকা হালকা করে। তো বন্ধুরা, রঘুনাথপুর এসে গেছি, আর আসতে না আসতে হাসপাতালের দর্শন আমাদের। তো যাই হোক, কি মানুষ, রুগী মানুষ না বন্ধুরা, রুগী ফুগি কিছু নয়, একটু হালকার মধ্যে ডিজাইন হয়েছিল সেটা দেখাইলো। তো চলো এরপর মানে যাব ওই যে দোকান যাই আমি, সেও মানে চাটের সৌন্দর্য, তারপরে তেঁতুল আর চাউমিন লিতে, সেই দোকানেই যাব। আর যাই তোমাদের সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো, আর কি কি করছি না করছি সেগুলোও দেখাবো, চিন্তা নেই। কি বলছি, আমি তো মল জায়গা, আমি মল জায়গা। তো বন্ধুরা বলছে মল যাব, ডিমান্ড হইলো মল যাবার। তো চলো মলেই যাই প্রথমত, তারপরে লাস্টে যাব সব কিছু কর্ম করে নিয়ে, তারপরে যাব ওই দাদার দোকান শ্যাওলিতে। দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, সস্তা মল চলে আসছে রাহুল, আর বললো মল যাবো। এই কল দেখো, মুখটা দেখা রে, মুখটা দেখা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, সস্তা মলে চলে আসছে। যাই হোক, যদি লিখে কি নাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন রাহুল বাইচ্ছে পুরা সেই লেভেল ভাবে, আর ইয়ার আগে আমরা মল গেছিলাম। তো
তো মলের ভিডিওটা দেখো। তো বন্ধুরা মল আসার পর রাহুল সেই লেভেলের ভাবে খোঁজাখুঁজি করছে, কিন্তু পছন্দ ইয়ার মলে কোনোদিনও হয়নি। যাই হোক, পছন্দ করুক, আমিও অল্প পছন্দ করি। যদি কিছু পাই তো হালকা সালকার মধ্যে নিয়ে নেবো, যা পাই তোমাদেরকে দেখাবো। যদি লিই তো, আর না লিই তো একবার সাইডটা দেখে লো, ব্যাক সাইডটা। তো বন্ধুরা এই টি শার্টটা দেখো তো কেমন লাগছে, ঠিক লাগছে? 600 টাকা দাম আছে, লিয়া উচিত? একটা অবশ্যই কমেন্ট করে জানাও, যদি লিয়া উচিত তো নিয়ে নিব। তো সো ব্যাড বন্ধুরা, হইলো নাই, রাহুল মানা করে দিল। কেন মানা করলি রাহুল? আমাদের ভালোবাসার মানুষ দিকে বলে তো, দাঁড়া বলে দে, বল। অনেক পাতলা আছে নাকি? আর রেটটাও সেই হিসাবে অনেক বেশি। ইয়ার আগেবারে যেটা নিয়ে গেছিলাম বন্ধুরা 600 টাকায়, হেভি সুন্দর, বাট এখন আপাতত শীতকালের কাপড় নামে গেছে তো তার জন্য একটু মানে ফুল ফুল হাতের আছে, কিন্তু ওগুলা পোষাইছে নাই, ওগুলা ভাই বন্ধ করছে লিস না। আর আমারও খুব একটা ঠিক লাগলো না। তোমাদের কেমন লাগেছে একটু অবশ্যই কমেন্ট করে জানাও। তো ফাইনালি বন্ধুরা অনেক ঘোরাঘুরির পর সেই লাস্টে মল আইসে নিয়ে নিল একটা জ্যাকেট। তো বন্ধুরা চলো এরপর সেওটা লিব আর ঘর দিকে যাব। তো বন্ধুরা মল তল ঘুরে সব জায়গায় ঘুরু ঘুরু করে আমি জিনিসগুলা নিয়ে নিলাম। এই যে চাউমিন, এই যে সেও, আর এইটাই আছে চামচ। আজকে কম কম জিনিসই নিলাম। আর রাহুল আর আমি এরপর ঘর দিকে রওনা হব। তো চলো ঘর যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা ঘর আসে গেলাম, আর সময় হয়ে গেল 2:25। সেই কারণে হালকা করে গাল খেলাম বাবার কাছে। নকি বাবা একটু ভালো লেভেলের বকনি খেলো। হ্যাঁ, সেই লেভেলের অল্প পকনি খাই গেলাম। আসলে ব্যাপার কি জানো, শরীরটা খুব একটা ভালো নয়। ওই জন্য আমিও আগে কেন বললাম জানো, বলে আর ঠিক জলদি ছাড়িয়েছি আর জলদি করে চলে আসো, টাইমে খাবার খাবো। জলদি করে আসে গেলে বকনি ঢের লেভেলের খাই গেল। অল্প স্বল্প বকনি খাইতে হয় বন্ধুরা, কোনো ভাইরাল মাইরাল মানুষ না। ঘরে বাপ মায়ের কাছে মায়ের খাইতে হবে, রড রড দিয়া। কি কথা তুমি হাসি দিচ্ছ যে মায়ের খাইতে হবে, বাপ মায়ের কাছে খাইতে হবে কি নাই? হ্যাঁ। তো বন্ধুরা মা বাবার কাছে মান না খাইলে সেই লেভেলের উচিত শিক্ষা পাওয়া যায় না। আমি ছোট সময় তো দমে খাইছি, এখনো 2-4 ফেট পাই যায়। তো চলো বন্ধুরা, ভুল করলে মারবে সবাই আসছে। তো চলো দেখতে থাকো। এখন এসে নিয়ে খাবার দাবার ওইখানেই খাই নিয়েছি, রঘুনাথপুরে হালকা সালকা নাস্তা করে নিয়েছি, আর জল খাইয়ে দিলাম। খাবার কোনো খাইতে লাগছি, মায়ের কাছেও বকনি খালি আর বাবার কাছেও খালি। এখন আপাতত দোকানে শিফট হয়েছি, ভালো করে সেই লেভেল ভাবে মন দিয়ে দোকানদানি করি, আর বিকালবেলায় তোমাদের সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা হয়ে গেল অন্ধকার, আমি আর বাবা ব্লগ বানাবার জন্য ঠান্ডায় ঠান্ডায় কাঁপছি, কিন্তু ব্লগ তো আমাদেরকে বেড়াইতে হবে, কারণ বিকাল বেলায় বানাই নাই। বাবা তখন থেকে দোকানে ছাড়াই নিয়ে আর আমি আপনার নিজের কাজ করতে শুরু করে দিয়েছিলি। আর তারপরে আমার একটা পিসি ছেলে এসেছে, ও আগে ঘুরাতে নিয়ে এসেছিল, মানে গেছিলাম আর কি। পিসির বেটা ভাই, দাদা 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 বলো বাবা তোমার ভাইপো দিকে। ও ভাই পোরা, হ্যাঁ রাত্রি হয়ে গেল 8টা বেলা। হ্যাঁ, দোকান আবার বন্ধ হয়ে গেল। সেটার বন্ধ করলাম, আর একটা সেটার বন্ধ করব, আর হুর করে কালো গাড়ি নিয়ে আমি একদম রওনা হয়ে যাব। একদম একদম সামান ওয়াইন দিও তো, যেগুলা নাই মেল। এখন বাজার মোটামুটি জানোই তো, শীতকালে একটু একটু কালা আছে, ঢিলা ঢিলা আছে। তো যাই হোক, ঢিলা থাকলে কোনো ব্যাপার নাই, আমরা নিজেরাই তো খাটি দোকানে ন সেই লেভেলের খাটি। তো আমাদের জানি যে হাজিরিটা কম হয়েছে, কোনো ক্ষতি নাই, আমাদেরকে তো লাগছে না এগুলা। তো বন্ধুরা এই কন্টেন্ট গুলো তোমাদের ভালো লাগছে তো? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার তো করেই দিবে, আর ফলো সাবস্ক্রাইব সব করে দিবে, যাতে সময় মতো ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে। কষ্ট হয় বন্ধুরা ভিডিও বানাতে সেই লেভেলের। বাবা চলে গেল, ও দাঁড়াই আছে নাকি বাবা? আরে ভাইপোর আগে যতক্ষণটা বলি ভাইপোর আমি আসছি, ততক্ষণ ছড়াই যাবো রে বা। হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে, এবার আমি ব্লগটা শেষ করবো। তো বন্ধুরা চলো আজকের মতন বাই।